আজকের ক্লাসে আমি যেমন শেখাবো পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে ইউজ করতে হয়, সেই সাথে এটাও শেখাবো এই পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে অ্যাভয়েড করতে হয়। মানে তুমি যদি চাও বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ নাও করতে পারো, এই ট্রিকটাও তুমি আজকে শিখে যাবে। তাহলে এসো আজকের ক্লাস শুরু করি। দেখো, আমি এখানে দুটো সেন্টেন্স লিখে নিয়েছি, দুটোই পাস্ট টেন্সে রয়েছে। I reached my office at 11 AM. আমি সকাল 11টায় আমার অফিসে পৌঁছেছিলাম। The meeting started at 10:30 AM. আর 10:30টার সময় মিটিংটা স্টার্ট হয়ে গেছিল। তাহলে দুটো ঘটনাই পাস্ট টেন্সে রয়েছে। এখন এই দুটো সেন্টেন্সকে যদি জুড়ে দিয়ে একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসি, তখনই পাস্ট পারফেক্ট টেন্স লাগবে। তাহলে আমার এই কথা থেকে একটা জিনিস তুমি খুব পরিষ্কারভাবে বুঝতে পারলে, যখনই আমরা অতীতকালের দুটো ঘটনা বা কাজ তাকে জুড়ে দিয়ে একটা সেন্টেন্সে নিয়ে আসব, তখনই পাস্ট পারফেক্ট টেন্স লাগবে। যদি না জুড়ে দিই তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের প্রশ্নই আসবে না। তাহলে এসো আমরা বলার সময় এই রকম সেন্টেন্স কতই বলে থাকি। এখন এই দুটো সেন্টেন্সকে যদি জুড়ে দিই তাহলে কি হবে না, দেখো দুটো কিন্তু একই সময়ে ঘটেনি। আমি 11টার সময়ে পৌঁছেছিলাম অফিসে, আর মিটিংটা শুরু হয়েছিল 10:30টায়। মানে আমি পৌঁছানোর আগে মিটিংটা শুরু হয়েছে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম হলো, অতীতকালে মানে পাস্ট টেন্সে যদি দুটো ঘটনা ঘটে, যেটা প্রথমে ঘটবে সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে এই দুটোকে যদি জুড়ে নিয়ে একটা সেন্টেন্সে বলি, তখন বলতে হবে দ্য মিটিং হ্যাড স্টার্টেড, কারণ মিটিংটা তো আগে শুরু হয়েছিল 10:30টায়। দ্য মিটিং হ্যাড স্টার্টেড বিফোর আই রিচড মাই অফিস। আমি অফিসে পৌঁছানোর আগেই মিটিংটা শুরু হয়ে গেছিল। সেন্টেন্সের কনস্ট্রাকশনটা এখানে পাস্ট পারফেক্ট টেন্স লাগবে, যেটা প্রথমে ঘটেছে, আর যেটা পরে ঘটেছে আমি পরে পৌঁছেছি মিটিং শুরু হওয়ার পরে, সেটার ক্ষেত্রে শুধু সিম্পল একটা পাস্ট টেন্স দিলেই হবে। এখন এই বিষয়টাকে যদি একটা টাইম লাইনের সাহায্যে বুঝে নাও তাহলে আরো সহজ হয়। দেখো, তোমরা জানো তিনটে টেন্স, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। কিন্তু পাস্ট টেন্সের দুটো ভাগ আছে। যদি অতীতকালে বলা কোনো ঘটনা, তাহলে অতীতকালে বলছি আরো অতীতের সম্পর্কে, অতীতেরও অতীত, পাস্টেরও পাস্ট টেন্স। গতকাল আমার বাবা তার শৈশবের কথা বলেছিল, তাহলে দেখো গতকাল বলেছিল পাস্ট টেন্সে, আরও অতীতের কথা, তার শৈশবের কথা। তার টাইম লাইন ধরে বুঝতে পারছো যে অতীতকালেরও অতীতের কোনো কথা বলার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি, ঠিক যেমন এখানে হয়েছিল। তাহলে দেখো, যে অংশটা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব, সেই অংশটাতে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। মানে প্রথমে থাকবে সাবজেক্ট, দ্য মিটিং, হ্যাড বলতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাড বলেছিলাম, আর ভার্বটার 3 নম্বর ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব সেটা বলতে হবে। সেটি স্টার্ট ভার্বটা নিয়েছিলাম, ওর পাস্ট টেন্সও স্টার্টেড, পাস্ট পার্টিসিপল ফর্মও স্টার্টেড। স্টার্টেড বলে যদি এর পরে আর অন্য এক্সট্রা কোনো ইনফরমেশন থাকে সেটা তারপরে বলতে হবে। দ্য মিটিং হ্যাড স্টার্টেড, এই পর্যন্ত হলো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি। আই হ্যাড সিন, এই হ্যাড বলার পরে ভার্বের 3 নম্বর ফর্মটা বলেছি, আই হ্যাড সিন দ্য মুভি। হি হ্যাড গান, এটি ভার্বের 3 নম্বর ফর্ম। ইউ হ্যাড কাট দ্য কেক, তাহলে কাট ভার্বটার 3টে ফর্মই কাট। এইভাবে
এই প্যাটার্ন অনুযায়ী সেন্টেন্সের যে অংশটা পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে সেটি এই প্যাটার্ন অনুযায়ী বলতে। এবার এসো সেন্টেন্সে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা কিভাবে অ্যাপ্লাই করব এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথম এক্সাম্পলটা দেখো, আই টার্নড অন দ্য টিভি, আমি টিভিটা চালিয়েছিলাম, সুইচ অন করেছিলাম। দ্য ফিল্ম এন্ডেড, সিনেমাটা আগেই শেষ হয়ে গিয়েছিল। তাহলে অতীতকালের মানে পাস্ট টেন্সের দুটোই ঘটনা, যেটা বেশি আগে ঘটেছে সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে যদি আমরা দুটো ঘটনাকে একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসি। তাহলে সিনেমাটা আগেই শেষ হয়ে গেছিল, তাহলে বলবো দেখো, হোয়েন আই টার্নড অন দ্য টিভি, আমি যখন টিভিটা চালালাম, দ্য ফিল্ম হ্যাড এন্ডেড, সিনেমাটা আগেই শেষ হয়ে গেছিল। এই সেন্টেন্সটাকে আবার হোয়েন দিয়ে না বলে আমরা যদি যেটা আগে শেষ হয়ে গেছে ওই অংশটাকে যদি শুরুতে নিয়ে আসি, তাহলে দেখো এভাবেও তো বলা যেত, দ্য ফিল্ম হ্যাড এন্ডেড বিফোর আই টার্নড অন দ্য টিভি। যেটা পরে ঘটেছে সেটা শুধু সিম্পল পাস্ট টেন্স হবে, মানে পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে। এইভাবে যে অংশটা শুরুতে ঘটছে পাস্ট পারফেক্ট টেন্স তাকে প্রথমেও রাখতে পারো, শেষেও নিয়ে যেতে পারো। পরের এক্সাম্পল দেখো, আই হ্যাড ইটেন বিফোর ইউ এট, তুমিও খেয়েছিলে আমিও খেয়েছিলাম, কিন্তু তুমি খাওয়ার আগেই আমি খেয়ে নিয়েছিলাম। তাহলে প্রথমে কে খেয়েছিল? আমি। আই হ্যাড ইটেন, বুঝতেই পারছো পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর ইউ এট, তুমি খাওয়ার আগে। বিফোর ইউ কেম, তুমি আসার আগে। নেক্সট, বৃষ্টি থামার পরে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। তাহলে কোন কাজটা আগে হয়েছে আর পরে হয়েছে একটু ভেবে দেখো। আগে বৃষ্টিটা থেমেছে, তারপরে আমি বাড়ির থেকে বেরিয়েছি। তাহলে আই সেট আউট ফ্রম হোম, আই সেট আউট ফ্রম দ্য হাউস আফটার দ্য রেইন হ্যাড স্টপড। তাহলে বৃষ্টিটা আগে থেমেছে, ওই জন্য ওই অংশটা পাস্ট পারফেক্ট টেন্স। ওই অংশটা যদি আগে বলতাম তাহলে আফটার দ্য রেইন হ্যাড স্টপড আই সেট আউট ফ্রম দ্য হাউস, এভাবেও বলা যেত। নেক্সট, যখন বৃষ্টি নামলো তখন আমি বাড়ি পৌঁছে গেছিলাম। কোনটা আগে হয়েছে? না, আমি আগে বাড়ি পৌঁছে গেছি। আই হ্যাড রিচড হোম হোয়েন দ্য রেইন স্টার্টেড। তাহলে আই হ্যাড রিচড হোম, আমি তো আগে পৌঁছেছিলাম, ওই জন্য এই অংশটা পাস্ট পারফেক্ট টেন্স বলতে হলো। এইবার এই অংশটা যদি আগে বলতাম, দ্য রেইন স্টার্টেড আফটার আই হ্যাড রিচড হোম, তাহলে যে সেন্টেন্সে হোয়েন থাকে কখনো কখনো সেই সেন্টেন্সে আফটার, বিফোর প্রয়োজন মতো বলা যায়। এই শুধুমাত্র যখন, আগে, পরে এটুকু ছাড়াও কিন্তু আরও কয়েক রকমভাবে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যায়। এবার সেগুলো নিয়ে আলোচনা করি। এসো, ছুটি নেওয়ার আগে সে অসুস্থ ছিল, তাহলে সে আগে অসুস্থ ছিল, বুঝতেই পারছ। হি হ্যাড বিন ইল বিফোর হি টুক লিভ। এবার বলছিলাম না শুধুমাত্র আগে পরে যখন থাকতেই হবে, তার কোনো মানে নেই। পরীক্ষায় ফেল করায় সে অন্য স্কুলে ভর্তি হয়েছিল, এখানে একটা কারণ বোঝাচ্ছে। তাহলে ফলটার আগে তো কারণটা ঘটে। হি গট অ্যাডমিটেড টু অ্যানাদার স্কুল, এইখানে ফলটা বলা হলো। এবারে কারণটা বলছি দেখো, অ্যাজ হি হ্যাড ফেইলড দ্য এক্সাম, যেহেতু সে পরীক্ষায় ফেল করেছিল। গত সপ্তাহে যে ফাইলটা হারিয়ে ফেলেছিলাম হঠাৎ সেটি খুঁজে পেলাম। সাডেনলি আই ফাউন্ড দ্য ফাইল, এটা পরে হয়েছে, আমি পরে খুঁজে পেয়েছি। দ্যাট আই হ্যাড লস্ট লাস্ট উইক, যেটা আমি আগের সপ্তাহে হারিয়ে ফেলেছিলাম। আবার দেখো, তুমি বলেছিলে যে তুমি সিনেমাটা আগেই দেখে নিয়েছো। ইউ সেড দ্যাট ইউ হ্যাড অলরেডি সিন দ্য মুভি।
এটা দেখে অনেকেই চিনতে পারছো এখানে ন্যারেশন চেঞ্জের রুল একটা অ্যাপ্লাই করা হয়েছে। যেহেতু ন্যারেশন চেঞ্জে পাস্ট টেন্সের বলা কথাগুলো বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথাগুলো পাস্ট পারফেক্ট টেন্সে চলে যায়। দেখো এখানে আমি দুটো এক্সাম্পল নিয়েছি। ইউ সেড আই হ্যাভ সিন দ্য মুভি, তুমি বলেছিলে আমি সিনেমাটা দেখে নিয়েছি। তাহলে তুমি যখন কথাটা বলেছিলে সিনেমাটা তো তুমি তার আগেই দেখে নিয়েছো, তাহলে এই অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হতে হবে। ইউ সেড দ্যাট ইউ হ্যাড সিন দ্য মুভি, নিশ্চয়ই বোঝা গেছে। আবার পরেরটা দেখো, ইউ সেড তুমি বলেছিলে আই স দ্য মুভি, আমি সিনেমাটা দেখে নিয়েছিলাম। তাহলে তুমি যখন বলেছিলে তার আগে তুমি সিনেমাটা দেখে নিয়েছিলে, ব্যাপারটা তো সেই একই হলো। তুমি যখন কথাটা বলছো তার আগেই তো কাজটা কমপ্লিট। ওই জন্য হ্যাভ সিন আর স এর কোনো তফাৎ নেই, কারণ দুটোতেই বোঝাচ্ছে তুমি কাজটা আগেই করে ফেলেছো। ওই জন্য এটাও পাস্ট পারফেক্ট, এর দুটোরই ন্যারেশন চেঞ্জের আনসারটা ওই জন্য একই হয়। ইউ সেড দ্যাট ইউ হ্যাড সিন দ্য মুভি, নিশ্চয়ই তোমাকে আমি বোঝাতে পেরেছি। মাই ফাদার আস্কড, আমার বাবা জিজ্ঞাসা করেছিল হোয়ার ডিড ইউ গো, তুই কোথায় গেছিলি। তাহলে বাবা যখন জিজ্ঞাসা করেছিল তাহলে আমি তো তার আগেই গিয়েছিলাম, তাহলে ওই অংশটা পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। মাই ফাদার আস্কড হোয়ার আই হ্যাড গন, নিশ্চয়ই বুঝতে পেরেছো পাস্ট পারফেক্ট টেন্স কোথায় কোথায় আমরা ইউজ করি। এবার এই এক্সাম্পলটার দিকে তাকাও। মাই ফাদার রিটার্নড হোম, আমার বাবা বাড়ি ফিরেছিল। তার আগে তিনটে কাজ হয়েছিল বলছি। আই কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলেছিলাম। আই ফিনিশড মাই ডিনার, আমি ডিনার খেয়ে নিয়েছিলাম। আই ক্লিনড মাই রুম, আমি আমার ঘরটা পরিষ্কার করেছিলাম। এখন এই চারটে সেন্টেন্সকে যদি একটা সেন্টেন্সে জুড়ে দিই, বুঝতে পারছো পাস্ট পারফেক্ট টেন্সের একটা ফাংশন এসেই যায়। কিন্তু মনে রাখতে হবে এই তিনটে কাজ যদি ক্রনোলজিক্যাল অর্ডার অনুযায়ী, মানে ঘটনাক্রম অনুযায়ী পর পর ঘটে থাকে, তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা যাবে না। যদি এমন হয় বাবা বাড়ি ফেরার আগে প্রথমে আমি হোমওয়ার্ক করেছিলাম, তারপরে ডিনার খেয়েছিলাম, তারপরে ঘরটা পরিষ্কার করেছিলাম, তারপরে বাবা এসেছিল, তাহলে অতীতকালে কতকগুলো পর পর ঘটে যাওয়া অ্যাকশন যেগুলো ক্রনোলজিক্যাল সিকোয়েন্স অনুযায়ী হয়েছে, তখন কিন্তু আর পাস্ট পারফেক্ট টেন্স লাগে না। মজার ব্যাপার হলো তখন এই সেন্টেন্সটাকে তুমি আর শুরুতে বলতে পারবে না, তখন 1 2 3 4 এই অর্ডার অনুযায়ী বলতে হবে। তখন সেন্টেন্সটা হবে আই কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, কমা আই ফিনিশড মাই ডিনার, কমা এগেন আই ক্লিনড মাই রুম অ্যান্ড দেন মাই ফাদার রিটার্নড হোম, এইভাবে বলতে হবে। কিন্তু যদি এই কাজগুলো কোনো অর্ডারলি না হয়ে থাকে, এগুলো মনে করো তিনটে কাজ আমি করেছি ঠিকই কিন্তু এলোমেলোভাবে করেছি, আমি অর্ডারলি আসলে বলতে চাই না, তাহলে যে কাজগুলো আগে হয়েছে সেগুলোতে পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া যাবে। নিশ্চয়ই আইডিয়াটা তোমাকে বোঝাতে পেরেছি। তাহলে আমি ধরে নিচ্ছি এগুলো পরপর হয়নি, অর্ডারলি হয়নি। তাহলে সেন্টেন্সটা একসাথে কিভাবে লিখবো জুড়ে দিয়ে, এসো দেখি। তখন করব কি, বলবো হোয়েন মাই ফাদার রিটার্নড হোম, এটা মনে করো শুরুতেই বললাম, কমা দিলাম। আই কমপ্লিটেড, এখানে বলবো তাহলে আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, এগেন কমা দিলাম। আই হ্যাড ফিনিশড মাই ডিনার অ্যান্ড, এই যে অ্যান্ডের আগে কমাটা, এটা তুমি নাও দিতে পারো, দিলে ভালো হয়। আই হ্যাড ক্লিনড মাই রুম। এখন
দেখো কতবার আই হ্যাড বলেছি। তোমরা জানো কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট বা ভার্ব যতটা কমন ততটা কিন্তু একবার বললেই চলে। তাই আমরা বলবো কি, প্রথমে যখন বলছি হোয়েন মাই ফাদার রিটার্নড হোম বলে নেওয়ার পরে আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আই হ্যাডটা দেখো কমন, এখানেও ছিল এখানেও আছে, তার মানে এটা কিন্তু কন্টিনিউ করতে থাকবে। আমি যদি এটা ইরেজ করেও দিই তাহলে এটার থেকেও ইরেজ করে দিলাম। তাহলে সেন্টেন্সটা এবার পড়ো, হোয়েন মাই ফাদার রিটার্নড হোম আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, ফিনিশড মাই ডিনার অ্যান্ড ক্লিনড মাই রুম। এইভাবে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হয়। আবার মনে রাখবে, এগুলো ক্রনোলজিক্যাল অর্ডার অনুযায়ী যদি ঘটে থাকে তখন পাস্ট পারফেক্ট টেন্স না দিয়ে অর্ডার অনুযায়ী পরপর সিম্পল পাস্ট টেন্সে বললেই হবে। পরেরটা দেখো, একটা মডার্ন ইউসেজ হলো এই পাস্ট পারফেক্ট টেন্সের যে কড়া নিয়মের বাঁধুনি, এই মডার্ন ইংলিশে এতটা কড়াকড়িও নেই। কেন বলছি শোনো, এই দুটো সেন্টেন্স দেখো, রিমা রিচড দ্য কলেজ, রিমা কলেজে পৌঁছেছিল, দ্য বেল র্যাং, ঘন্টা বেজে গেছিল। মনে করো ঘন্টাটা আগেই বেজে গেছে, রিমা তারপরে কলেজে পৌঁছেছে, তাহলে যেটা প্রথমে হচ্ছে এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। হোয়েন দিয়ে যদি বলো তখন বলতে হবে হোয়েন রিমা রিচড দ্য কলেজ দ্য বেল হ্যাড রাং। কিন্তু মডার্ন ইংলিশে বলা হচ্ছে যদি তুমি হোয়েনের বদলে আফটার বা বিফোর ইউজ করো তাহলে আর পাস্ট পারফেক্ট টেন্স না বললেও চলবে। একবার সেন্টেন্সটা আগে দেখে নাও, যদি হোয়েনের বদলে বলতাম বিফোর, তাহলে বিফোর রিমা রিচড দ্য কলেজ দ্য বেল র্যাং বললেই হতো, এখানে হ্যাড রাং না বললেও হবে। তার কারণ মডার্ন ইংলিশ কনসেপ্টটা হলো যেহেতু তুমি বিফোর বলে দিয়ে কোন কাজটা আগে হচ্ছে বা পরে হচ্ছে তুমি তো এই বিফোর বা আফটার দিয়েই বুঝিয়ে দিচ্ছ, তাহলে আবার পাস্ট পারফেক্ট টেন্সের প্রয়োজন কি? লজিক্যালি কথাটা কিন্তু ঠিকই, কিন্তু আমি তোমাদের অ্যাডভাইস দেব যে তোমরা এই পাস্ট পারফেক্টের ইউজটাই করবে, এটা খুব ট্র্যাডিশনাল ইউজ, এটা করাটাই ভালো হবে। এই সেন্টেন্সটা যদি আফটার দিয়ে বলতাম তাহলে বলতাম রিমা রিচড দ্য কলেজ আফটার দ্য বেল হ্যাড রাং। বিফোরের বদলে আফটার দিতে গেলে এই লিঙ্কারটা মানে আফটার কথাটা এই পার্টটাই বসিয়ে দিতে হবে। তাহলে আমি আবার বলছি, বিফোর বা আফটার মডার্ন ইংলিশে ইউজ করলে পাস্ট পারফেক্ট টেন্স না বললেও চলে, কিন্তু আমি চাই তোমরা পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ করবে, কারণ এটা খুব সুন্দর একটা কনস্ট্রাকশন হয়। একটু আগেই আমি তোমাদের বলেছিলাম যে কিভাবে পাস্ট পারফেক্ট টেন্স অ্যাভয়েড করতে হয় তোমাদের শেখাবো। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যখনই সেন্টেন্সগুলোকে আমরা জুড়ে দিচ্ছি তখনই পাস্ট পারফেক্ট টেন্সের ইউজটা চলে আসছে। তুমি পাস্ট পারফেক্ট টেন্স অ্যাভয়েড করতে চাইলে সেন্টেন্সগুলো জুড়বে না, কেটে কেটে পর পর বলবে। যেমন দেখো, যদি তুমি এটা বলতে আই কমপ্লিটেড মাই হোমওয়ার্ক ফুল স্টপ, দেন আই ফিনিশড মাই ডিনার এগেন ফুল স্টপ, আফটার দ্যাট শুধু লিঙ্কারগুলো কখনো দেন কখনো নেক্সট কখনো আফটার দ্যাট পাল্টে দিচ্ছি, আফটার দ্যাট আই ক্লিনড মাই রুম ফুল স্টপ, দেন মাই ফাদার রিটার্নড হোম। দেখো, যখনই তুমি জুড়ে দিচ্ছ তখনই পাস্ট পারফেক্ট লাগছে, আর তুমি যদি সেপারেট সেন্টেন্স করে করে বসাও পাস্ট পারফেক্ট লাগবে না। তুমি এই ট্রিকটা ফলো করে এই পাস্ট পারফেক্ট টেন্স অ্যাভয়েড করতেও পারো, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের ইউজটা অত্যন্ত সুন্দর। এবার দেখো, তুমি যখন একটা লেখা পড়ছো সেটা যে পাস্ট পারফেক্ট টেন্সে আছে এটা বোঝার জন্য তোমাকে এই কন্ট্রাক্টেড ফর্মটা একটু মনে রাখতে হবে। এই হ্যাড কথাটা বলার সময় আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি ডি দিয়েই বোঝাই,
আই হ্যাড গান এটাকে কন্ট্রাক্টেড ফর্মে কিন্তু আই হ্যাড গন এইভাবে লিখতে হয়, এইভাবে লেখা হয়। অ্যাপোস্ট্রফি ডি এর পরে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব মানে V3টা ঠিকই তো বসানো থাকে, এক্ষেত্রেও তাই। হি হ্যাড অ্যাপোস্ট্রফি ডি এর পরে এটাও কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মটা বসানো আছে। কিন্তু এখানে মনে রাখার বিষয় হলো আই অ্যাপোস্ট্রফি ডি গো, এটা কিন্তু আই হ্যাড গো নয়। তার কারণ হলো এর পরের ভার্বটা দেখতে হবে তোমার কি আছে। এর পরের ভার্বটা যদি ভার্বের 3 নম্বর ফর্ম মানে গান থাকে তখন ওটা পাস্ট পারফেক্ট টেন্স, আর যদি শুধুমাত্র কোনো টেন্স ছাড়াই ভার্বটা রুট ভার্বটা বলা থাকে তার মানে কিন্তু আই উড গো। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই অ্যাপোস্ট্রফি ডি দিয়ে পাস্ট পারফেক্ট টেন্স মানে আই হ্যাডও বলা হয়, আই উডও বলা হয়। এবার আমরা কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করে দেখি যে পাস্ট পার্টিসিপলের ইউজটা তুমি ঠিক বুঝতে পেরেছো কিনা। তোমরা যারা এই গ্রামার বা স্পোকেন ইংলিশের ভিডিওগুলি দেখছো তোমরা কিন্তু ভিডিওতে লাইক দিচ্ছ না বা বন্ধুদের মধ্যে শেয়ার করছো না। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ তোমরা ভিডিওতে অন্তত একটা লাইক দিও আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে। এসো দেখি এবার কটা একটু প্র্যাকটিস করি, দেখো দেখি তুমি সঠিক ভার্বটা বলতে পারছো কি না। দেখো, এই অফিসে আসার আগে আমি একজন সেলসম্যান ছিলাম। তাহলে দুটো পাস্ট টেন্সের কথা আগে পরে বলা আছে, যেটা আগে ঘটেছে তাকে পাস্ট পারফেক্ট বলতে হবে। আমি আগে সেলসম্যান ছিলাম, পরে অফিসে এসেছি, তাহলে এই ছিলাম এই ভার্বটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আই হ্যাড বিন আ সেলসম্যান বিফোর আই জয়েন্ড দিস অফিস। তুমি যদি বলতে পারো এই আনসারগুলো তাহলে তুমি কমেন্ট করে দেখাও আমাকে। পরেরটা, দীর্ঘ রোগ ভোগের পর তার মৃত্যু হয়েছিল। তাহলে সে রোগ ভোগ করেছিল আর মৃত্যু হয়েছিল, পরে মারা গেছিল, আগে রোগ ভোগ করেছিল, ওই অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। হি ডায়েড আফটার হি হ্যাড সাফার্ড ফ্রম আ লং ইলনেস। আমি যখন স্টেশনে পৌঁছলাম আমি দেখলাম যে ট্রেনটা চলে গেছে। দেখো এখানে 3টে অ্যাকশন বলা হচ্ছে। আমি স্টেশনে পৌঁছেছি, আমি দেখলাম যে ট্রেনটা চলে গেছে। তাহলে আমি এটা কোনো ব্যাপারই নয়, আমি তোমাকে আগেই বলেছি কি করতে হয়। কোনটা আগে ঘটেছে না, ট্রেনটা আগে চলে গেছে, তারপরে আমি স্টেশনে পৌঁছেছি এবং দেখেছি। তাহলে স্টেশনে যখন পৌঁছলাম তখনই তো দেখলাম, এই দুটো কিন্তু একই সাথে, এগুলো আগে পরে হয়নি। ওই জন্য এই দুটোই সিম্পল পাস্ট টেন্সে হবে। এখানে একটা পাস্ট পারফেক্ট করলেই হবে, কারণ অন্য অ্যাকশন দুটো একই সাথে ঘটেছে। দেখো, হোয়েন আই রিচড দ্য স্টেশন আই স দ্যাট দ্য ট্রেন হ্যাড লেফট। ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, এইরকম বলতে পারো। এগুলি ছাড়াও আমরা পাস্ট পারফেক্ট টেন্সের আরও একটা ইউজ দেখতে পাই যখন আমরা নো সুনার দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করি। এবার এই সেন্টেন্সটা দেখো, আমি যেই মাত্র বাড়িতে ঢুকলাম বৃষ্টি শুরু হলো। মানে আমি বাড়িতে ঢোকা মাত্রই বৃষ্টি শুরু হলো। তাহলে খুব তাড়াতাড়ি ঘটনাগুলো ঘটেছে, কিন্তু তার মধ্যেও সামান্য আগে পরে আছে। যেহেতু খুব তাড়াতাড়ি ঘটেছে ঘটনা দুটো, তাহলে এইভাবে বলাও যায়, অ্যাজ সুন অ্যাজ আই এন্টার্ড দ্য হাউস ইট স্টার্টেড রেনিং। দেখো, যখন অ্যাজ সুন অ্যাজ দিয়ে বলছি তখন কোনো পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হয়নি। মানে অ্যাজ সুন অ্যাজ দিয়ে বোঝানোই হচ্ছে ঘটনাগুলো খুব ক্লোজ হয়েছে। কিন্তু এই সেন্টেন্সটাকেই যদি আমরা নো সুনার দিয়ে বলি তখন কি হবে দেখো, নো সুনার হ্যাড আই এন্টার্ড দ্য হাউস, হ্যাড এন্টার্ড,
তার মানে আমি বাড়িতে ঢোকা মাত্রই বৃষ্টি শুরু হলো, মানে আমি তো বাড়িতে আগে ঢুকে পড়েছি, ঠিক তার পরক্ষণেই বৃষ্টি শুরু হলো। যেটা কয়েক মুহূর্ত আগেও হয়েছে তাকে পাস্ট পারফেক্ট টেন্স দিতে হয়। যদি তুমি এটা নো সুনার দিয়ে বলো, নো সুনার হ্যাড আই এন্টার দ্য হাউস, তখন কিন্তু দেন বলতে হয়, দেন ইট স্টার্টেড রেনিং। পরের ঘটনাটা বলার আগে দেন বসাতে হয়। এই একই কথা আবার স্কেয়ারসলি বা হার্ডলি বা স্কেয়ারসলি দিয়েও বলা যায়, যে কোনো একটা। হার্ডলি হ্যাড আই এন্টার দ্য হাউস, তখন এই দেনটার বদলে হোয়েন বলতে হয়। আগে ছিল দেন, এটা হয়ে গেল হোয়েন। এই হার্ডলি দিয়ে শুরু করলেও হোয়েন, স্কেয়ারসলি দিয়ে শুরু করলেও হোয়েন। স্কেয়ারসলি হ্যাড আই এন্টার দ্য হাউস, হোয়েন ইট স্টার্টেড রেনিং। পরেরটা দেখো, তুমি শুয়েই মানে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছিলে। তাহলে যদি অ্যাজ সুন অ্যাজ দিয়ে বলি তাহলে সেন্টেন্সটা কি হবে তুমি আমাকে কমেন্ট করে দেখাও। কিংবা হার্ডলি বা স্কেয়ারসলি দিয়ে যদি সেন্টেন্সটা শুরু করি তখন কেমন হবে তুমি কমেন্ট করে দেখাও। যদি এটা নো সুনার দিয়ে শুরু করি তাহলে তুমি তো আগে শুয়েছো, তাহলে ওটা পাস্ট পারফেক্ট করতে হবে। নো সুনার হ্যাড ইউ লেন, এটা লাই ভার্ব থেকে এসেছে শোয়া, এর 3 নম্বর ফর্মটা হলো লেন। দেন ইউ ফেল অ্যাসলিপ, এই অংশটা সিম্পল পাস্ট টেন্স। আশা করছি এতক্ষণ দেখার পরে পাস্ট পারফেক্ট টেন্স কোথায় কখন ইউজ করতে হয়, কিভাবে বলতে হয়, এটা তুমি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো অংশ বুঝতে অসুবিধে হয়ে থাকে তুমি ভিডিওটা আরেকবার দেখবে, কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। যদি আজকের ক্লাসটা দেখে তুমি কিছুমাত্র উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক দেবে, এই ক্লাসটা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। See you in the next class. Thank you for watching.